হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মো ব্লগ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আপনাদের সামনে নতুন আরো একটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখতে হলে সাথেই থাকুন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আজ আমরা যাব সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর। অসম্ভব সুন্দর একটা জায়গা। এখানে এলে আপনি নিজেই নিজেকে হারিয়ে ফেলবেন নিজের অজান্তে। সিলেট থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় 35 কিলোমিটার। দেশের যেখান থেকে ভোলাগঞ্জ যেতে চান আপনাকে অবশ্যই প্রথমে সিলেট শহরে আসতে হবে। সিলেট থেকে বাস, সিএনজি, লেগুনা বা পার্সোনাল প্রাইভেট কারে করে যাওয়া যায় ভোলাগঞ্জে। বর্তমানে ভোলাগঞ্জে যাওয়ার রাস্তার অবস্থা অনেকটাই ভালো। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিলেটের কোম্পানিগঞ্জের পর্যটন কেন্দ্র সাদা পাথরে দেখা মেলা এমন দৃশ্য। তাই তো জল, পাথর আর বুনো সৌন্দর্যের টানে এখানে ছুটে আসেন শত শত ভ্রমণ প্রেমী। মাথার উপরে তুলোর মতো মেঘ, সীমান্তের দিকে ক্যানভাসে আঁকা ছবির মতো সবুজ পাহাড়, নিচে পানি পাথরের সংমিশ্রণ। পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে ঠান্ডা পানির স্রোত। সে পানিতে তাপিয়ে বেড়াচ্ছে শিশু থেকে বয়োজ্যেষ্ঠরা। জায়গাটি একদম বাংলাদেশের শেষ সীমানায়, তাই বড় করে লেখা আছে সামনে ভারত, সাবধান, সো বি কেয়ারফুল। ওয়েলকাম টু ভোলাগঞ্জ। যদিও সামনে রয়েছে অপার সৌন্দর্য, ঘাটের মুখে ছোট বড় কিছু দোকান রয়েছে। ভ্রমণ প্রেমীদের জন্য পণ্যের পসরা নিয়ে বসেছেন দোকানিরা। ধলাইয়ের তীরে আছে সারি সারি নৌকা। ভাড়া 900 টাকা দিয়ে ধলাই নদী পার হয়ে সাদা পাথরে যেতে হয়। নৌকাগুলোতে ওঠা যায় 8 থেকে 10 জন। নৌকায় একজন গেলেও ভাড়া পড়বে 900 টাকা। তাই আমরাও একটা নৌকা রিজার্ভ করলাম 900 টাকা দিয়েই। এবার ধলাই পেরিয়ে পৌঁছে যাব সাদা পাথরের স্বর্গরাজ্যে। এবার আমাদের নৌকা যাত্রা শুরু অপার সৌন্দর্যের মাঝ দিয়ে। স্বচ্ছ জলের মধ্য দিয়ে যাচ্ছি আজকের গন্তব্যে।
ধলাই নদী ভারতের চেরাপুঞ্জি পাহাড়ের উৎপত্তি হয়ে সিলেটের ভোলাগঞ্জ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশের অভ্যন্তরে স্বল্প মাত্রায় প্রবাহিত হয়ে এই নদীটি সুরমা নদীর সাথে মিলিত হয়েছে। পাথরের জন্য ধলাই নদী খ্যাতি রয়েছে। মানুষজন একসময় এই নদী থেকে পাথর সংগ্রহ করত। বর্ষাকালে পানি বেড়ে যাওয়ায় ধলাই নদীর সৌন্দর্য পূর্ণমাত্রা অর্জন করে। নদী একটি ছোট্ট নাম, অথচ এর মধ্যে লুকিয়ে আছে কত গভীরতা, যা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে মানুষের জীবনে। প্রাকৃতিক সৌন্দর্যের টানে সারা বছরই ভ্রমণ পিপাসু ভোলাগঞ্জ ছুটে আসেন। তবে বর্ষায় এখানে পানি থাকে বলে বর্ষাকালে প্রকৃতি বেশি সুন্দর। তখন মেঘালয়ের পাহাড়, সেখান থেকে নেমে আসা ঝর্ণা, পাথরের নদী, সব মিলিয়ে প্রকৃতি এক মোহনীয় রূপে সৃষ্টি হয়। তাই এক কথায় বলা যায়, জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ভোলাগঞ্জে ভ্রমণের ভালো সময়। তপ্ত রোদে পোড়া বালুময় পথ শেষে চোখে পড়বে পাথর রাজ্য। পাথর বিছানো বিছানার ওপর দিয়ে ধেয়ে যাচ্ছে ঝর্ণার পানি। চায়ের রাজ্য, বুনো বন, পাথরের নদী, পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণা, বিস্তৃত নীল জলধারা, হাওর সহ আছে দৃষ্টিনন্দন আরো পর্যটন কেন্দ্র। এর মধ্যে অনেকের প্রিয় ভোলাগঞ্জের সাদা পাথর। যদিও পুরো সিলেট জুড়েই চোখ ধাঁধানো সবুজের হাতছানি, যেদিকেই চোখ যায় সেদিকেই ছোট বড় টিলার মতো পাহাড়গুলোকে মুড়িয়ে রাখা চা বাগান, আকাশ, সবুজ ক্ষেত, ছোট বড় নদী ও খাল ইত্যাদি, যা আপনার মনকে অন্যরকম ভালো লাগার সৃষ্টি করে। প্রকৃতি প্রেমীদের কাছে বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। একপাশে মেঘালয়ের সবুজ পাহাড়, যেখান থেকে নেমে আসা পাহাড়ি ঝর্ণা,
আর অন্য পাশে পাথরের নদী। এই জায়গাটির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তাই মেঘালয়ের পাহাড় ঝর্ণাগুলো থেকে যে নদীটির উৎপত্তি হয়ে ভোলাগঞ্জের ওপর দিয়ে বয়ে গেছে তার নামই ধলাই নদী। এ পাথরের উৎস ধলাই নদ। ভারতের খাসিয়া জৈন্তিয়া পাহাড় থেকে প্রচুর পরিমাণের পাথর ঝর্ণার পানিতে নেমে আসে। স্থানীয় বাসিন্দাদের এই পাথরই জীবিকার অন্যতম উৎস। সাদা মেঘে আবর্তিত পাহাড়গুলোর কাছে যাওয়ার অনুমতি নেই, তাই পেছনে রেখেই চলে ছবি তোলা, কারণ ওগুলো প্রতিবেশী দেশের আওতাধীন। ওপারে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি অঞ্চল লুংলুং পুঞ্জি ও শিলংয়ের চেরাপুঞ্জি, তাই দুদেশের সীমান্ত বাহিনী বিজিবি বিএসএফ এর বিশেষ নজরদারি। যতটুকু সময় জল, পাহাড় আর সাদা পাথরের সান্নিধ্যে ছিলাম, অপরূপ মোহনীয় সৌন্দর্যের প্রেমে পড়েছি। যদিও সন্ধ্যার মধ্যে রিসোর্টে ফিরতে হবে, তাই অল্প সময়ের মধ্যে বিদায় নিতে হলো। খুব ইচ্ছে ছিল আরো কিছুক্ষণ প্রকৃতির সঙ্গে মিশে থাকার, শীতল জলে পা ডুবিয়ে স্নিগ্ধতার অনুভব করে কিছু বলার। সারা বছরই সাদা পাথরে ঘুরতে যেতে পারেন, তবে বর্ষার মৌসুমে এই স্থানের সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পায়। জুন থেকে সেপ্টেম্বর হচ্ছে যাওয়ার উপযুক্ত সময়। পাহাড় থেকে ঝর্ণার পানি স্রোতে এই নদী বেয়ে নেমে আসে সাদা পাথর। ধলাই নদের উচ্চ মুখের এই জায়গাটির নাম ভোলাগঞ্জ 0 পয়েন্ট। অন্য মৌসুমে পাথরের সৌন্দর্য দেখতে পেলেও নদীর পানির পরিমাণ কম থাকে, আর শীতকালে নৌকা চলাচলের মতো পানি থাকে না, তখন পায়ে হেঁটে ঘুরে দেখতে হবে। আপনারাও চলে আসতে পারেন সিলেটের এই সাদা পাথর, আমার মতো আপনাদের কাছেও ভালো লাগবে। তো আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।